রংপুরে আজাদ হোমিও হলের বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পান করে প্রাণ গেল 3 জনের। পরে পুলিশ জয়নাল আবেদিন নামের এক মাদক কারবারিকে 10 বোতল রেকটিফাইড স্পিরিট সহ গ্রেপ্তার করে। রংপুর জেলার বদরগঞ্জ ও সদর উপজেলার পৃথক স্থানে ওই 3 ব্যক্তির মৃত্যু হয়। নিহতরা হলেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের সোহেল মিয়া ও আলমগীর হোসেন এবং সদর উপজেলার শ্যামপুর সাহাপাড়ার জেন্তার আলী। রোববার মধ্যরাতে স্পিরিট পান করে 3 জনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মাদক কারবারি জয়নাল আবেদিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেন, শ্যামপুরের বসন্তপুরের জয়নাল আবেদিন চোলাই মদ ও স্পিরিট বিক্রি করেন। মারা যাওয়া ব্যক্তিরা রোববার রাতে তার বাড়ি থেকে বিষাক্ত রেকটিফাইড স্পিরিট কিনে পান করেন। পরে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে পরে তাদের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, 3 জনের মধ্যে রোববার রাত 10টার দিকে সোহেলের বাড়িতে ও আলমগীর হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। জেন্তার আলী তার নিজ বাড়ি শ্যামপুরে শাহপাড়ায় মারা যান। বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার বলেন, রংপুর আজাদ হোমিও হলের রেকটিফাইড স্পিরিটে ওই 3 জনের মৃত্যু ঘটে। পুলিশ মাদক সেবীদের বাড়িতে গিয়ে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারি জয়নাল আবেদিনকে 10 বোতল রেকটিফাইড স্পিরিট সহ গ্রেপ্তার করে। জয়নাল আবেদিন নামে এর আগে বিভিন্ন থানায় 10টি মাদক মামলা রয়েছে। সূত্রে জানা যায়, রংপুরে 12 বছরে এ পর্যন্ত বিষাক্ত রেকটিফাইড স্পিরিটে 16 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সকাল 10টার সময় আমি মোবাইল ফোনে খবর পাই যে গোপালপুর ইউনিয়নে গোপালপুর ইউনিয়নে 2 জন লোক মারা গিয়েছে বিষাক্ত কিছু পান করে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি মোবাইল ওয়ান এবং আমি নিজেও ঘটনাস্থলে যাই যেয়ে দেখতে পারি 2 জন লোক আসলেই মারা গিয়েছে। একজনের নাম সোহেল আর একজনের নাম আলমগীর। লোকমুখে এবং এলাকার এলাকার স্থানীয় জনগণের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা হোমিও রেকটিফাইড স্পিরিট তারা খেয়েছে, যে স্পিরিটে 9% অ্যালকোহল থাকে। সেই স্পিরিট খেয়ে তারা অসুস্থ হয়ে মারা গিয়েছে। পরবর্তীতে আমরা দুইটা লাশই পোস্টমর্টমের জন্য সুরতাল করি এবং মর্গে প্রেরণ করি পোস্টমর্টমের জন্য। এবং পাশাপাশি তদন্ত করে জানতে পারি তারা কার কাছ থেকে মালটা কিনেছে, ওই স্পিরিটগুলো কিনেছে। তখন স্থানীয়ভাবে জানার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে যে বিক্রি করেছে তাকেও আমরা গ্রেপ্তার করেছি। তার নাম জয়নুল, তার বাড়ির পাশে, এবং যে মৃত্যু যে একজন আছে তার চাচাতো ভাই হয়, যে মৃত্যু আলমগীর তার চাচাতো ভাই হয় সেই জয়নুল। পাশাপাশি তাকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে তার নিজের হেফাজত থেকে 10 বোতল রেকটিফাইড স্পিরিট আমরা জব্দ করি এবং মামলা প্রক্রিয়াধীন আমরা আসামি কোর্টে চালান করবো। জয়নুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে রংপুরের আজাদ হোমিও হল থেকে সে এগুলো সংগ্রহ করে। সে অনেক মামলার অনেক আগে থেকে সে মামলার সাথে জড়িত। তার পিসিপিএ যাচাই করে দেখা গেছে তার বিরুদ্ধে 10টা মাদক মামলা রয়েছে। করছিল, সবাই মানা করে, তারপরে শোনে না আর কি। আজকে কত বোতল মাদক পাইল? মনে হয় 10টা পাইছে। 10টা পাইছে। সচেতন মহল বলছেন, একটি অসৎ ব্যবসায়ী চক্র ঔষধ ব্যবসার আড়ালে মাদক কারবারিদের হাতে ওই রেকটিফাইড স্পিরিট বিক্রি করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। শরীফুল ইসলাম, আমাদের প্রতিদিন, রংপুর।